পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণের মতো অভিযোগ বারবার উঠে আসছে। আরজি করের ঘটনায় দেখা গেছে রাত জেগে আন্দোলন চলেছিল, কিন্তু তারপরেও দুর্গাপুর থেকে খবর উঠে এসেছে ধর্ষণের মতো ঘটনার। ঠিক তেমনি আবারও কিন্তু অভিযোগ উঠেছে যে জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি, অর্থাৎ একের পর এক অভিযোগ উঠে আসছে পশ্চিমবঙ্গ থেকে। এবং সেই জায়গায় এবার প্রশ্ন উঠছে নারীদের নিরাপত্তা নিয়ে। বারবার ডাক্তারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে হাসপাতালে কতটা নিরাপত্তা দিতে পারছে হাসপাতাল কর্তৃপক্ষ, কতটা নিরাপত্তা দিতে পারছে স্বাস্থ্য দপ্তর। একাধিক প্রশ্ন তো উঠছেই। সামনেই রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের আগে এই বিষয়গুলিকেও এবার হাতিয়ার করছে বিরোধীরা। যাই হোক, তবে সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ দা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনা, যেখানে জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, যদিও গ্রেফতার করা হয়েছে হাওড়া পুলিশের হোমগার্ড সহ দুজনকে, কিন্তু বারবার এই ধরনের অভিযোগ এক প্রকার নিরাপত্তাকে তো প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাচ্ছে। ঠিক অন্যদিকে আমি জানবো তোমার থেকে, সামনেই রয়েছে নির্বাচন, আর নির্বাচনের আগ মুহূর্তে এই বিষয়গুলিকে তো আবার ঢাল করবে বিরোধীরা, কি বলবে? সামনে আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হসপিটালে এক তরুণ হঠাৎই হাজির হন হাওড়ার ট্রাফিক পুলিশের হোমগার্ড শেখ বাবুলাল এবং তার সঙ্গে আরো দুজন, এবং তারপর কিন্তু তারা রীতিমতো কথা কাটাকাটি হয় সেই তরুণীর সাথে। তরুণীকে তারা একজন হাত মুছতে দেয়, বাবুলাল তাকে ঘাড়ের মধ্যে একটা সপাটে আঘাত করে এবং তাকে রীতিমতো সবার সামনে ধর্ষণ এবং খুনের হুমকি দেয়। পরে কিন্তু ঘটনা পুলিশের কাছে অভিযোগ জানায় তরুণী চিকিৎসক। পুলিশ কিন্তু একটু আগে এই ট্রাফিকের হোমগার্ড অর্থাৎ পুলিশ কর্মী, পুলিশের হোমগার্ডে যিনি রয়েছেন শেখ বাবুলালকে কিন্তু অ্যারেস্ট করেছে, সঙ্গে তার সহযোগীকে অ্যারেস্ট করা হয়েছে, আরেকজনের খোঁজ চলছে। এই অবস্থা কিন্তু সামনে আসতেই কিন্তু আবার সেই হাসপাতাল, কারণ আমরা জানি ঠিক 1 বছরের বেশ কিছু সময় আগে কলকাতার বুকে আরজি কর হাসপাতালে একটি ধর্ষণের ঘটনা ঘটে। আজ অব্দি কিন্তু অভয়ার সঠিক বিচার পায়নি বলে কিন্তু তার পরিবার দাবি করে আসছে। এই অবস্থাতে আবার হাসপাতালে গণধর্ষণের হুমকি, এটা কিন্তু রাজ্যে যে শাসক দল আছে তার পক্ষে মোটেও ভালো না, কারণ এর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা কোথায় তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আর এবার অভিযোগের তীর যার দিকে, সে কিন্তু একজন পুলিশের হোমগার্ড, অর্থাৎ শাসন পরিচালনার মধ্যে তিনি আছেন। সব মিলে কিন্তু অস্বস্তি পাচ্ছে বাংলার যে সরকার, বাংলা তৃণমূল সরকারের কিন্তু অস্বস্তি বেড়েই চলেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়গুলিকে নিয়ে একটা অস্বস্তি বাড়ছে এবার বাংলায়, কারণ মমতার রাজ্যে এইভাবে হাসপাতালগুলিতে এবার ধর্ষণের মতো অভিযোগ, এমনকি হুমকিও দেওয়া হয় ধর্ষণের। তবে হাসপাতালে কোথায় রয়েছে নিরাপত্তা? আরজি করের পরেও কি শিক্ষা নেয়নি সে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি? কেন নজর দেওয়া হচ্ছে না? এই বিষয়গুলি নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তুলছে বিরোধীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।